ছেলের মৃত্যু চেয়ে আদালতে আবেদন জানালেন বাবা-মা। ১১ বছরেরও বেশি সময় ধরে বিছানা থেকে উঠতে পারেনি ছেলে হরিশ। তার শরীরের ১০০%ই পক্ষাঘাতগ্রস্ত। জানা গেছে, হরিশ ভারতের মোহালির চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন। ২০১৩ সালে কলেজের ৪ তলা থেকে পড়ে যান তিনি। প্রাণরক্ষা হলেও শরীরের প্রায় সমস্ত অঙ্গই অকেজো হয়ে যায়। মাথার আঘাত ছিল অত্যন্ত গুরুতর। তারপর থেকেই আক্রান্ত স্নায়ুর অসুখে। দুর্ঘটনা নিয়ে রহস্য রয়েছে বলেই পরিবারের দাবি। থানায় মামলাও করেন হরিশের বাবা রানা। ছেলের চিকিৎসার জন্য একের পর এক বড় হাসপাতালে ঘুরেছেন। এদিকে বৃদ্ধ বাবা এখন মাত্র ৩,৫০০ টাকা পেনশন পান। সংসার চালাতে স্ত্রীর সাহায্যে স্যান্ডউইচ তৈরি করে পাড়ায় বিক্রি করেন। ছোট ছেলের নামমাত্র বেতনে চাকরি করে। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি। দিনের পর দিন ছেলের অসহনীয় যন্ত্রণা বাড়তে দেখা, নিজেদের আর্থিক অনটন আর মানসিক চাপে জেরবার হয়ে শেষ পর্যন্ত দিল্লি হাইকোর্টে ছেলের ইচ্ছা মৃত্যুর আর্জি জানিয়েছিলেন ৬২ বছরের রানা এবং তার স্ত্রী নির্মলা দেবী। তাদের আবেদন মেডিকেল বোর্ড বসিয়ে ছেলেকে প্যাসিভ ইউথানাসিয়া দেওয়া হোক, যাতে তাদের সন্তানের মৃত্যু হয়। গত ৮ জুলাই দিল্লি হাইকোর্ট রানা এবং নির্মলা দেবীর আবেদন নাকচ করে দিয়েছে। সঙ্গে জানিয়ে দেয়, এদেশের আইন ইচ্ছা মৃত্যুর প্যাসিভ ইউথানাসিয়া তথা নিষ্কৃতির মৃত্যু অনুমতি দেয় না।